দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষে আনুষ্ঠানিক এই তফসিল ঘোষণা করেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৬ আগস্ট যাচাই বাছাইয়ের পর ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এদিকে নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য। বিস্তারিত মিফতা গালেবের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। গুরুতর অসুস্থতার কথা জানিয়ে গত ২৪ জুলাই বিকেলে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সংবিধানের ৪৮-এর ১ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন দেশের সর্বোচ্চ এই পদটি। রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় ৯০ দিনের মাঝেই রাষ্ট্রপতি নির্বাচনে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পাঠায় জাতীয় সংসদ। এরপরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অনানুষ্ঠানিক বৈঠক করে ইসি। বৈঠক শেষে ইসি সচিব ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ৫(৩) অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময় তারিখ হচ্ছে ১৩ই আগস্ট সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কর্তার অফিস কক্ষে সাবমিশন হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ১৮ই আগস্ট মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে ২০ আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী হলে সংসদ অধিবেশনের কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে। ভোটার তালিকা এবং শিডিউলটা আমরা রেডি করে আপনাদের শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিওর আছে সেটুকু আমরা সম্পন্ন করব। সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হয় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট করতে হয়েছিল। এরপর প্রতিবারই ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।